আজ আমরা দেখব কিভাবে একটি ফেসবুক সেলস ক্যাম্পেইন চালানো যায়। তো সেলস ক্যাম্পেইন চালানোর জন্য আমাদেরকে ফার্স্টে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটি অ্যাড করে নিতে হবে। তো এটা হচ্ছে আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। এখানে দেখুন আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটি। এখানে দেখুন কিছু পোস্ট করা রয়েছে। তো আমরা এই পোস্ট থেকেই কিভাবে সেলস আনা যায় সেটা আমরা দেখব আজকে। তো সেলস ক্যাম্পেইন চালানোর জন্য আমাদেরকে ফার্স্টে পোর্টফোলিও অ্যাকাউন্টে সিলেক্ট করে নিতে হবে। তারপর অ্যাড অ্যাকাউন্টে যেতে হবে। অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পর ওপেন ইন অ্যাড ম্যানেজার এখানে ক্লিক করে ভিতরে ঢুকতে হবে। যেহেতু আমরা ক্যাম্পেইন করব তার জন্য ক্রিয়েট করতে হবে। ক্রিয়েটের পর সেল, যেহেতু আমরা বিক্রয় আমাদের পণ্যটি বিক্রয় করতে চাচ্ছি, তো আমাদেরকে সেলস ক্যাম্পেইন সিলেক্ট করতে হবে। তো আমরা সবসময় ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন এটা দ্বারাই করব, কখনোই অ্যাডভান্সড প্লাস শপিং ক্যাম্পেইন এটা করব না। তো ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন কন্টিনিউ করতে হবে। তো এখানে একটি নাম দিতে পারেন আপনারা। এখানে একটি নাম দিবেন অ্যাডভান্সেস প্লাস ক্যাটালগ অ্যাড। এটা যদি অন থাকে তাহলে আপনাদেরকে অফ করে দিতে হবে। অফ করে দেওয়ার পর এখানে আর কোনো কাজ নেই, নেক্সট করতে হবে। নেক্সট করার পর অ্যাডসেটের একটা নাম দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। কনভার্সন সবসময় ওয়েবসাইটে হবে। পারফরম্যান্স গোল সবসময় ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন। যখনই কনভার্সন হবে তখনই আমাদের টাকাটা কাটবে, এটাই বোঝাচ্ছে। তো আমাদের তারপরে হচ্ছে ডাটা সেটটি আমাদেরকে সিলেক্ট করতে হবে, আর কি পিক্সেলটি সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে কনভার্সন ইভেন্ট, কি ধরনের কনভার্সন আর কি, যেহেতু আমরা বিক্রয় করব তার জন্য পারচেস। তারপর হচ্ছে বাজেট, যেহেতু আমরা সেলস ক্যাম্পেইন করব, এক্সিস্টিং সেলস ক্যাম্পেইন, সেজন্য আমরা $2 দিতে পারি। বাজেট হচ্ছে $2 করে আমরা 4-5টি অ্যাড কপি করতে পারি। তো $2 স্টার্টিং রেট সিলেক্ট করে নিতে পারেন। তারপর হচ্ছে অ্যাডভান্সড প্লাস প্লেসমেন্ট, এখান থেকে এডিট করে আমাদের ম্যানুয়াল করে নিতে হবে। ফেসবুক যেটা রিকমেন্ড করবে আমরা সেটা নাও করতে পারি, সেজন্য আমাদের ম্যানুয়াল প্লেসমেন্ট, আমরা কোন প্লেসমেন্টগুলোতে অ্যাডটা দেখাবো। যেহেতু আমি শুধু ফেসবুকে দেখাবো সেজন্য ইনস্টাগ্রাম থ্রেড উঠাই দিতে হবে। অডিয়েন্স অডিয়েন্স এখানে যা আছে তাই থাকলেও সমস্যা নাই। লোকেশন, আমরা যে লোকেশনে অ্যাডটি চালাতে চাচ্ছি সেই লোকেশন, যেহেতু আমি সারা বাংলাদেশ চালাতে চাচ্ছি, সো আমি লোকেশন সারা বাংলাদেশে দিলাম। তারপর হচ্ছে
অ্যাড কপি। অ্যাড কপিতে যেতে হবে, আইডেন্টিটি। এখানে আমাদের পেজ আসবে, আমি কোন পেজটিতে অ্যাড রান করতে চাচ্ছি। যেহেতু আমার ন্যাচারাল সুইট হানি এই পেজটিতে অ্যাড রান করতে চাচ্ছি, তো এটা সিলেক্ট করতে হবে। আর যেহেতু আমার পেজে ভিডিও এবং ছবি রয়েছে, আমরা সেটা দিয়েই অ্যাড চালাবো, সেহেতু আমাদেরকে ক্রিয়েট অ্যাড এটা না দিয়ে ইউজ এক্সিস্টিং কন্টেন্ট এটা দিতে হবে। অ্যাড ক্রিয়েটিভ, সিলেক্ট কন্টেন্ট, কোন কন্টেন্টটা দিতে যাচ্ছি। ধরুন আমি এটা দিতে যাচ্ছি, তো এটাকে সিলেক্ট করতে হবে। কল টু অ্যাকশন বাটন সিলেক্ট করতে হবে। কল টু অ্যাকশন বাটন আমরা অর্ডার নাও দেই। এখানে ওয়েবসাইট ইউআরএল দিতে হবে। তো ধরুন এটা আমার ওয়েবসাইট, এর ইউআরএলটা আমরা এখানে দেব। আপডেট পোস্ট করতে হবে। ব্রাউজার অ্যাড অনস এটা সবসময় নানি থাকবে। ডোন্ট অ্যাড এ বাটন এটা সবসময় নানি থাকবে। তো আমাদের হয়ে গেছে। যেহেতু আমরা এক্সিস্টিং অ্যাডটা চালাতে যাচ্ছি, তো আমরা এখন কপি করে নেব, ডুপ্লিকেট করে আরো অ্যাড কপি তৈরি করব। ডুপ্লিকেট, অরিজিনাল ক্যাম্পেইনে থাকবে। এখানে যা আছে সব একই থাকবে, শুধু আমরা ধরুন এই ভিডিওতেও চালাইতে পারি বা অন্য কোনো ভিডিওতে চালাইতে পারি। তো আমরা এই ভিডিওটি চেঞ্জ করে দিই, ধরুন এই টেক্সটটাতে চালাবো। টেক্সট সিলেক্ট করলাম, আবার কল টু অ্যাকশন বাটন, অর্ডার নাও, ওয়েবসাইট ইউআরএল অ্যান্ড আপডেট পোস্ট। এভাবে করে আমরা 4 থেকে 5টি অ্যাড কপি করতে পারি। তারপরে করা হয়ে গেলে আমরা এখানে সরাসরি পাবলিশড পাবলিশড করে দিলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। তো যেহেতু আমি এখন এটি পোস্ট করতে চাচ্ছি না, পাবলিশ করতে চাচ্ছি না, তো আমরা পাবলিশ করব না। সেজন্য আমার এই ভিডিওটি যাদের ভালো লাগলো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।